বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বই প্রকাশিত হয়েছে। তো আমরা এই বইটা আজকে একটু দেখব। এটা হলো 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। প্রসঙ্গগত, বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপযোগ বহুমাত্রিক, শুধু জ্ঞান পরিবেশ নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন এই শিক্ষার মূল উদ্দেশ্য। একই সাথে জ্ঞানসম্পন্ন মানবিক ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠন নিশ্চিত করার প্রধান অবলম্বন প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বের জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এর পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, মূল্যবোধ ও নৈতিকতার শক্তিতে উজ্জীবিত করে তোলাও জরুরি। শিক্ষা জাতির মেরুদণ্ড আর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাণ শিক্ষাক্রম। আর শিক্ষাক্রম বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো পাঠ্য বই। জাতীয় শিক্ষানীতি 2010 এর উদ্দেশ্যসমূহ সামনে রেখে গৃহীত হয়েছে একটি লক্ষ্যভিসারী শিক্ষাক্রম। আর এর আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মানসম্পন্ন পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের কাজটি নিষ্ঠার সাথে করে যাচ্ছে। সময়ের চাহিদা ও বাস্তবতার আলোকে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, পরিমার্জন ও পরিশোধনের কাজটিও এই প্রতিষ্ঠান করে থাকে। বাংলাদেশের শিক্ষার স্তরবিন্যাসে মাধ্যমিক স্তরটি বিশেষ গুরুত্বপূর্ণ। বইটি এই স্তরের শিক্ষার্থীদের বয়স, মানসপ্রবণতা ও কৌতূহলের সাথে সঙ্গতিপূর্ণ এবং একই সাথে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়ক। বিষয় জ্ঞানে সমৃদ্ধ শিক্ষক ও বিশেষজ্ঞগণ বইটি রচনা ও সম্পাদনা করেছেন। আশা করি বইটি বিষয়ভিত্তিক জ্ঞান পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের মনন ও সৃজনের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। 21 শতকের এই যুগে জ্ঞান বিজ্ঞানের বিকাশে গণিতের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে গণিতের প্রয়োগ অনেক বেড়েছে। এইসব বিষয় বিবেচনায় রেখে মাধ্যমিক পর্যায়ে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকটি সহজ ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং বেশ কিছু নতুন বিষয় থেকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্য বই যাতে জবরদস্তিমূলক ও ক্লান্তিকর অনুষঙ্গ না হয়ে উঠে, বরং আনন্দাশ্রয়ী হয়ে ওঠে। বইটি রচনার সময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। সর্বশেষ তথ্যোপাত্ত সহযোগে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বইটিকে যথাসম্ভব দুর্বোধ্যতামূলক ও সাবলীল ভাষায় লিখতে। 2024 সালের পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনের নিরিখে পাঠ্যপুস্তক পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি প্রমিত বানান নীতি অনুসৃত হয়েছে। যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও তথ্যোপাত্ত ও ভাষাগত কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া অসম্ভব নয়। পরবর্তী সংস্করণে বইটিকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করার আন্তরিক প্রয়াস থাকবে। এই বইয়ের মনোনয়নে যে ধরনের যুক্তি পরামর্শ কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে। কোনো পরিশেষে বইটি রচনা, সম্পাদনা ও অলংকরণে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ জানাই। এটা ছিল প্রসঙ্গ কথা। পরে চলে যেতে হবে। সূচিপত্রে আছে প্রথমে বাস্তব সংখ্যা। এটা কিন্তু ক্লাস 8-এও ছিল 2024 সালে। সেট ও ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম, একচলক বিশিষ্ট সমীকরণ, রেখা, কোণ ও ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব ও উচ্চতা, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, দুই চালক বিশিষ্ট সরল সমীকরণ, সসীম ধারা, অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্ভাব্য, পরিমিত পরিসংখ্যান, উত্তরমালা দেওয়া আছে, পরিশিষ্ট দেওয়া আছে, স্মরণীয় কয়েকজন গণিতবিদে দেওয়া আছে। প্রথমে বাস্তব সংখ্যা দিয়েছে তারা। এখানে বাস্তব সংখ্যা যেমন ভাবে 80 দ্বারা পড়েছিলে তোমরা, অবশ্যই সেখানে দ্বিতীয় তোমরা শিখেই থাকবে। সেখান থেকে তোমরা এই বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করছি না, এগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব এবং সব অঙ্কগুলো আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি সবগুলো বুঝিয়ে দেব না,
শুধু অনুশীলনী যেগুলো আছে সেগুলোর উত্তর আমি ভিডিও তৈরির মাধ্যমে এই যে এখানে অনুশীলনী 1 এই যে এখান থেকে এগুলোর আমি উত্তর দিয়ে দেবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। চেষ্টা করব যাতে তোমরা ভালোভাবে সহজভাবে বুঝতে পারো। সেট অফ ফাংশনস প্রত্যেকটারই কিন্তু অনুশীলনী আছে। এই সব অনুশীলনী আমি অবশ্যই আলোচনা করব। তোমরা তাই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন ভিডিও পাওয়ার আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা সেটা পেয়ে যেতে পারো। তো এই বই কিন্তু আগের বছরের মতোই শুধু একটু সংস্করণ আর সংশোধন করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে আর কিছু যোগ করা হয়েছে। এখানে কিন্তু গ্রাফও আছে, আমরা অবশ্যই এগুলো করার চেষ্টা করব। দেখো এখানে অনুশীলনের উত্তরও দিয়ে দিয়েছি, আমরা উত্তর অবশ্যই মিলিয়ে দেখব। সেটা তোমরা করতে পারো, আমি উত্তর দিয়ে বলবো তোমরা সেটা মিলিয়ে দেখতে পারো যেন তোমরা নিশ্চিত হতে পারো। দেখো তৃতীয় অধ্যায় সংযুক্তির ভগ্নাংশের এখানে তৃতীয় অধ্যায় আবার সংযুক্তি দিয়েছে। পরিশেষে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তৃতীয় ষষ্ঠ দ্বাদশ অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্ত হিসেবে যুক্ত করা হয়েছে, কারণ 2025 সালে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পূর্বতন শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী অধ্যয়ন করেছে। জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী সপ্তম অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তক উক্ত বিষয়ে অন্তর্ভুক্ত ছিল না, তাই শিখনের ধারাবাহিকতা ও কার্যকর শিখনের জন্য উক্ত বিষয়বস্তু সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে নবম শ্রেণীর গণিত বিষয় শিখন ফল অনুযায়ী ধারাবাহিক ও সমষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তৃতীয় অধ্যায়ের সংযুক্তি এটা এখানে কিন্তু সংযুক্তি অনেক দিয়েছে। ষষ্ঠ অধ্যায়ের সংযুক্তি, আর এটা হলো প্রয়োজনীয় উপপাদ্যের প্রমাণ। দ্বাদশ অধ্যায়ের একটা সংযুক্তি আছে, এই যে সেটা দ্বাদশ অধ্যায়ের সংযুক্তি, এটা হলো সেইটা। স্মরণীয় কয়েকজন গণিতবিদ সমাপ্ত। এটুকুই আমাদের ক্লাস। আজকের ক্লাসটা ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য নোটিফিকেশন অন করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।